রূপান্তর এখানে, কিন্তু ইসকন 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে প্রথম ইসকনের যাত্রা শুরু হয়। এই ইসকন সরাসরি বাংলাদেশে যাদেরকে পৃষ্ঠপোষকতা করে, ভারতীয় হাই কমিশন যেটা বাংলাদেশে অবস্থিত, এটা সরাসরি তাদেরকে অর্থায়ন করে, শেল্টার দেয়, পরামর্শ দেয়, এবং যে কোনো সমস্যায় ভারতীয় হাই কমিশন এই ইসকনকে বাংলাদেশে অশান্তি, বিশৃঙ্খলা, ধর্মীয় উগ্রবাদ এবং সহিংসতা যেন জিগিয়ে থাকে একটার পর একটা ইস্যু তৈরি করার জন্য ভারতীয় হাই কমিশন থেকে সরাসরি অর্থ, শেল্টার, আশ্রয়, সহায়তা পায় ইসকন। ইসকনকে চেনার জন্য আপনাকে খুব বেশি দূরে যাইতে হবে না। দত্তের হাট পার হইলে একটু পরে ডান দিকে একটা মন্দির আছে, ইসকন মন্দির। একথা জনশ্রুত, কথিত, প্রসিদ্ধ, পরিচিত যে প্রত্যেকটা ইসকন মন্দিরে বিশেষ একটা কামরা থাকে, যেই গোপন ঘাঁটিতে অত্যাধুনিক অনেক অস্ত্র আছে। এদের টার্গেট হলো এই সকল ইসকন মন্দিরের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া ব্রিটিশরা যেমন বাংলাদেশ এই উপমহাদেশে আসছে, ব্যবসার নাম দিয়ে ব্যবসায়িক সামগ্রীর আড়ালে প্যাকেটজাত করে অস্ত্র নিয়ে এসেছে, এই উপমহাদেশকে দখল করেছে, তাদেরও একটা টার্গেট। প্রতিটা ইসকন মন্দির তাদের এক একটা দুর্গ, সেখানে অস্ত্রশস্ত্র দিয়ে তারা গুদামকে ভর্তি করে। একটা সময় যখন তাদের কাঙ্ক্ষিত সংখ্যক কর্মী বৃদ্ধি পাবে, তখন এই দেশকে তারা দখল করে নেবে। এমনকি আপনি দেখবেন এই যে রামদা, ছুরি, চাকু, বড় বড় এরকম ছুরি যেগুলা বানায় এবং এগুলার ব্যবসা করে, এগুলা বেশিরভাগ কি হিন্দু না মুসলমান? অস্ত্র, দেশীয় যত অস্ত্র তৈরি করে এই অস্ত্রগুলো কি মুসলমান তৈরি করে? এটা তাদের প্রস্তুতির একটা অংশ দেশ দখলের। আজ পর্যন্ত এই দেশের কোনো পত্রিকা হিন্দুদেরকে জঙ্গি কইছে আপনারা শুনছেননি? ইসকনরে জঙ্গি কইছে আপনারা শুনছেননি? জঙ্গি কারে কয়? হুজুরদেরকে। কারে কয়? হুজুরদেরকে জঙ্গি কয়। শুধু পত্রিকা নয়, এদেশে ইসলামিক ঘরানার বাহিরে যত দল আছে, এই দলের বেশিরভাগ বড় একটা সাপোর্টারের একটা ধারণা হইল হুজুররা জঙ্গি, মানে হুজুর মানেই জঙ্গি। এই যে তাদের মাথায় এটা কোত্থেকে আসছে? ওই হিন্দুত্ববাদী শক্তি ইসকন এবং তাদের লালিত মিডিয়া যেগুলো, প্রথম আলো, ডেইলি স্টার, সময় টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট, এরকম টেলিভিশন যেগুলো আছে, যেগুলো এদেশে হিন্দুত্ববাদকে টিকিয়ে রাখতে চায়, জিইয়ে রাখতে চায়, যারা চায় এদেশের মানুষ হিন্দুত্ববাদের গোলাম হয়ে যাক, এরা এই জঙ্গিবাদ, উগ্রবাদ এরকম পৃষ্ঠপোষকতা দেয়। একটা বই আছে পরকালের পাসপোর্ট, বইয়ের নাম পরকালের পাসপোর্ট। এক ইমাম সাহেবের কাছে বই এটা পাইছে, পাওয়ার পরে বলে যে জঙ্গিবাদী বই পাওয়া গেছে। কোরআনুল কারীমের আয়াত সম্বলিত, হাদিস সম্বলিত, অথবা আল্লাহর কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা, ফাজাইলে আমল, রাসূলের হাদিসের কিতাব রাখার অপরাধে যদি আমাদেরকে কেউ জঙ্গি বলে, উগ্রবাদী বলে, আল্লাহর কোরআন রাসূলের হাদিস রাখার অপরাধে, এই অপরাধে যদি আমাদেরকে জঙ্গিবাদী বলে, আমাদের জঙ্গিবাদী হইতে কোনো আফসোস নাই। আল্লাহ, ইসকনের মূল টার্গেট হলো, টার্গেটটা কি? মাঝে মাঝে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে বাংলাদেশে, যেখানে দেখানো হবে যে এই দেশে হিন্দুরা নিরাপদ না, হিন্দুদের ঘর বাড়ি দখল করে। আজ পর্যন্ত হিন্দুদের যত সম্পদ দখল করেছে, সাফ কথা, হয়তো আওয়ামী লীগ দখল করছে, নয় বিএনপি দখল করছে, এটা পরিষ্কার। এর বাহিরে কোনো ইসলামী সংগঠন অথবা কোনো আলেম ওলামা হিন্দুদের কোনো সম্পত্তি দখল করে নাই, এটা পরিষ্কার কথা আপনি রাগ করলেও। কিন্তু দখল করতেছে তারা, কিন্তু এদেশে এদের শত্রু হিসাবে চিহ্নিত করা হচ্ছে আলেম ওলামাদেরকে। ছোট্টখাট্ট বিষয় নিয়ে অনেক সময় তারা তাদের মন্দিরে নাশকতা করবে, নাশকতা করে এটার নাম দিবে মুসলমানদের। এই সময়ে, এই বছর খানিকের মধ্যে এদের কার্যক্রম দৌরাত্ম্য
এদের আগ্রাসন এত বেশি বাড়ছে আপনি কল্পনা করতে পারবেন। এই ইসকনের ছেলেরা বাদেরহাটের গোরাপুর মাদ্রাসার একটা মেয়েকে নিয়ে যায়, সোনাপুর একটা ছেলে নরসিংদী থেকে একটা মুসলিম মেয়েকে নিয়ে আসছে। কোনো মুসলমান তো হিন্দু মেয়েরা আনে না, কি এটা শুনছেন? এদের টার্গেটটা কি? টার্গেট হলো সোভিয়েত রাশিয়া যখন মুসলমানদের হাত থেকে ছুটে যায় তখন রাশিয়া সৈনিকদের একটা কাজ ছিল যে মুসলিম নারীদের পেটে রাশিয়ান সৈনিকদের বাচ্চা দিয়ে দাও। যেই কাজ এখন হিন্দুরা কাশ্মীরে করতেছে, যে মুসলিম নারীদের গর্ভে হিন্দু মালাউনদের সন্তান দিয়ে দাও। বাংলাদেশে তাদের টার্গেট হলো 40 লক্ষ নারীর গর্ভে হিন্দু সন্তান পয়দা করবে। এই চক্রান্ত নিয়ে তারা সামনে অগ্রসর হচ্ছে, ভয়াবহ। যদি সচেতনতা আমাদের মধ্যে বৃদ্ধি না পায়, আমাদের কন্যা আমাদের স্ত্রীদেরকে যদি আমরা এখন সচেতন করতে না পারি, আল্লাহ না করুক এই বিপদ আমাদের মধ্যে, আমাদের ঘরে, আমাদের পরিবারে, আমাদের সমাজে আসতে পারে। এই যে ইসকনটা, এটা হলো নরেন্দ্র মোদীর একটা সংগঠন আছে RSS, সরাসরি এই সংগঠনের পৃষ্ঠপোষকতা পায়। গত বছর নভেম্বর মাসে চট্টগ্রাম আদালত চত্বরে দিনে দুপুরে একজন আইনজীবীকে হত্যা করা হয়। আপনারা জানেন না? একজন আইনজীবীকে হত্যা করা হয় দিনে দুপুরে আদালতে। এরপরে ইসকন তাদের সাংগঠনিক কার্যক্রম আগের চাইতে অনেক বেশি বেগবান করেছে। আজকে যদি উম্মত সচেতন না হয়, ঘরে ঘরে যদি ইসকনের এই সমস্ত অসৎকর্মের বিরুদ্ধে যদি আমরা আলোচনা না করি, তাদের যে ভয়ঙ্কর চক্রান্ত মুসলমানদের বিরুদ্ধে, তাহলে আগামী দিনে এই জনপদে আপনি দেখতেছেন মুসলমান আপনার ঘরে, কিন্তু আপনার মেয়ে, আপনার স্ত্রী ইসকনের সদস্য হয়ে বসে আছে, আপনি জানতে পারবেন না। এই নোয়াখালীতে আপনি আশ্চর্য হয়ে যাবেন, গতকাল রাত্রে একজন শিক্ষক বলতেছে, বলে যে আমার প্রতিষ্ঠানের সবচেয়ে ভদ্র মেয়েটি যেটা, সেটা ইসকনের এক সদস্যের সাথে পালিয়ে যাওয়ার পথে ধরা পড়েছে আমাদের হাতে। বলে তাকে দেখে, তার আচরণ দেখে বোঝার মতো কোনো উপায় নাই যে সে ইসকনের হয়ে কাজ করতেছে, এবং কি সে খুঁজে খুঁজে এই মেয়ে, কালকে রাত্রে আমাকে ওই শিক্ষক বলতেছে ওই মেয়েকে টার্গেট করে, যেই মেয়ের সাথে কোনো ছেলের সম্পর্ক নাই, তাকে একটা ইসকন সদস্যের মোবাইল নাম্বার অথবা ফেসবুক আইডি দিয়ে তার সাথে সম্পর্ক তৈরি করে দিচ্ছে। যদি আমরা এখনো সচেতন না হই, আমাদের মেয়েরা কি করে, আমাদের স্ত্রীরা কি করে, এগুলো যদি ঘরে আলোচনা না করি, এই অপসংস্কৃতি, এই ধর্মীয় উন্মাদনা, এই সন্ত্রাস, এটা আমাদের মধ্যে এসে পড়তে পারে। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন, আমিন বলে। কিছুদিন আগে, কয়েক বছর আগে এদের কার্যক্রম প্রথম ব্যাপক পরিসরে পরিলক্ষিত হয়। এর একটা প্রজেক্ট চালু করেছে, ফুড ফর হাঙ্গার, ক্ষুধার্ত মানুষের জন্য খাদ্য সহায়তা। বিভিন্ন একেবারে গ্রামাঞ্চলে, প্রত্যন্ত এলাকায় এরা স্কুলে যায়, স্কুলে গিয়ে দরিদ্র ছেলে মেয়ে যারা আছে তাদেরকে এরা খাবার দেয়, দুপুরবেলায় খাবার দেয়। খাবার দিয়ে এরপরে বিভিন্ন কথাবার্তা, সুন্দর সুন্দর কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে এরা জয় হরিবল, জয় হরিরাম, এগুলা স্লোগান দেওয়াচ্ছে মুসলিম বাচ্চাদের জবান দিয়ে। উদ্দেশ্য হলো, আমরা যখন ছোট ছিলাম বা আপনারা যখন ছোট ছিলেন, হিন্দু এই শব্দটা অথবা অমুসলিম এই জাতীয় যারা ছিল, এর মধ্যে একটা শুনলেই, নামটা শুনলেই কেমন একটা মুসলমানদের মধ্যে ঘৃণা কাজ করতো, করতো না? আবার কেউ কেউ বলতো একটা গন্ধের উপদ্রব হয় এখান থেকে, এরকম একটা ঘৃণা কাজ করতো, কি বলেন, করতো না এটা? এখন এটাকে অনেকটা সহনীয় পর্যায়ে নিয়ে যাচ্ছে তারা। তো এভাবে অনেকগুলো স্কুলে গিয়ে তারা জয় হরিরাম, জয় হরিবল, এভাবে মুসলমান বাচ্চাদেরকে, যেই মুসলমান বাচ্চার জবান দিয়ে স্লোগান আসবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই বাচ্চার জবান দিয়ে হরিরাম হরিবলের স্লোগান দেয়া হচ্ছে। এটা নিয়ে শুধু ইসলামপন্থীদের একাংশ একটু চিৎকার চেঁচামেচি করে।
এরকম দিন যে কোনো বিপর্যয় সমস্যা আসলে আমরা মনে করি এটার সমাধানের দায়িত্ব শুধু হুজুরদের। আমাদের কোনো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোনো দায়িত্ব নাই। দিনের উপর যে কোনো আঘাত যদি আসে, যদি আমি মুসলমান হই, ইমানদার হই, রাসূলুল্লাহর উম্মত হই, তাহলে সকলের দায়িত্ব এটাকে প্রতিহত করা, সবার দায়িত্ব। সেই দায়িত্ব শুধু ইমাম সাহেব বা হুজুরদের কাজে দিলে হবে না। শুধু ইমাম সাহেব বা হুজুরদের কাজে দিলে সমস্যাটা হুজুরদের হয়। টঙ্গী টিএনটি কলোনি, এখান থেকে দিনে দুপুরে মসজিদের ইমামকে অপহরণ করা হয়েছে। আপনারা কি এটা শুনছেন? অনেকেই জানেন না, দেখছেন। এই বাংলাদেশে গত মাসে ঢাকার কাছে টঙ্গী নামক জায়গা থেকে টিএনটি কলোনি মসজিদের খতিব এবং ইমামকে দিনে দুপুরে অপহরণ করে নিয়ে যায়। আজকে যদি এরকম একজন হিন্দুকে যদি অপহরণ করত, তাহলে ডেইলি স্টার, প্রথম আলো, সময় টেলিভিশন একটার পর একটা অনবরত নিউজ করত, একেবারে আপনারা সবাই জানতেন। এখন জানেন না কেউ। এদেশের মিডিয়া, সংবাদ মাধ্যম এখনো ভারতীয় আধিপত্যবাদীদের করাল গ্রাসে, এখন তাদের নিয়ন্ত্রণ। কিছুদিন আগে বাংলাদেশে যে সরকার চলে গিয়েছিল, তার শিক্ষা উপমন্ত্রী তিনি বলেন যে ইসকনের সাথে আমার সম্পর্ক বেশ পুরানো। তিনি এটা বলছেন যে আমি একসময় ইসকনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলাম। একেবারে প্রকাশ্যে তিনি কথা বলছেন। বাংলাদেশের একজন শিক্ষা উপমন্ত্রী যদি এ কথা বলে, তাহলে ইসকন কি সাহস পাবে না? ইসকনের যিনি সবচেয়ে বড় দায়িত্বশীল, তিনি বলতেছেন ঢাকা শহরে সাবেক প্রধানমন্ত্রী ওনাদেরকে 28 কাঠা জায়গা দিয়েছেন 1 লক্ষ টাকা ডিসিমে, যেখানে এক এক কাঠার মূল্য 5 কোটি 10 কোটি টাকা। ইসকনকে গত 15.5 বছরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে এই জাতির ঘাড়ের উপর জিন দেবতার মতো, দানবের মতো এটাকে সওয়ার করে গেছে, যেটার ফল এখন জাতি ভোগ করতেছে। এই ইসকন, এটা 1987 সালে আমেরিকাতে একবার ইসকনের বিরুদ্ধে মামলা হয়। মামলাতে 500 জনের বেশিকে আসামি করা হয় এবং তাদের 20 বছরের বেশি সাজা দেওয়া হয়, জেলে রাখা হয়। যে ইসকন আমাদের দেশে শান্তির স্লোগান দিচ্ছে, সেই ইসকনের কার্যক্রম আমেরিকাতে কিছু কিছু কার্যক্রম নিষিদ্ধ, এবং এই ইসকন আমেরিকাতে শাস্তির মুখোমুখি হয়েছে। অথচ বাংলাদেশে আজ পর্যন্ত ইসকন কোনো একটা মামলাতে শাস্তির মুখোমুখি হয়েছে এরকম কোনো নজির নাই। এমনকি ইসকনের যারা মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে যারা ধরা পড়ে, 6 মাসের ভিতরে আমাদের আইনজীবীরা আবার তাদেরকে টাকা নিয়ে বের করে দেয়। যেই দেশের মুসলিম আইনজীবীদের কাছে 50,000 টাকার বান্ডেল বড়, যেই দেশের আদালতে মুসলিম মেয়েদের ধর্ষককে 50,000 1 লাখের বিনিময়ে ধর্ষককে জামিন দিয়ে দেওয়া হয় মুসলিম নামধারী, সেই দেশে এই সমস্যা তো এটা বাড়ারই কথা। কারণ এদেশের রন্ধ্রে রন্ধ্রে আদালত থেকে শুরু করে সংবাদ মাধ্যম, প্রতিটা জায়গা নামধারী মুসলিম মুনাফিকে ভরে গেছে। যাদের কাছে মুসলিম বোনের ইজ্জতের চাইতে 50,000 1 লক্ষ টাকার বান্ডেলের দাম বড়, এরা এই দেশের স্বাধীনতাকে বিকিয়ে দিতে পারে যে কোনো সময়। এই ইসকন 2004 সালে এরা শিশুদেরকে উপরে যৌন নির্যাতন চালাইত। মার্কিন আদালতে এদের জরিমানা হয়েছে $90 কোটি। $90 কোটি। শিশুদের উপর নির্যাতন করার কারণে তাদের $90 কোটি জরিমানা হয়। এটা বিশ্বব্যাপী তাদের অত্যাচারের খতিয়ান। চীন, যেখানে মুসলমানদের উপর নির্যাতন চালানো হয় উইগুর মুসলমানদের উপরে, এখনও চলছে, সেই চীনে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ। মালয়েশিয়াতে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ। ইরান, যারা রাসূলকে নবী মানে না, ইরান আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী মানে, সেই ইরানে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ। আফগানিস্তানে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ। সৌদি আরবেও ইসকনের কার্যক্রম নিষিদ্ধ। এত এত অপরাধ সংগঠিত করে দেওয়ার পরেও
গত বছর আওয়াজ উঠেছে ইসকনকে যেন নিষিদ্ধ করে দেওয়া হয়, কিন্তু ডক্টর ইউনূস সরকার ইসকনকে নিষিদ্ধ করার সাহস এখন পর্যন্ত দেখাতেই পারে নাই। এটাকে যদি এখনও নিষিদ্ধ করা না হয় এদেশের উপরে বিপদ আছে, খুব বিপদ আছে। এই ইসকন যেখান থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে, ঢাকার একটা মন্দির আছে স্বামীবাগ মন্দির। এই স্বামীবাগ মন্দির এবং এই এলাকায় নিম্নবর্ণীয় হিন্দু যারা, তাদের দখলে ছিল। ইসকন এই মন্দিরকে দখল করে। ইসকন যে শুধু মুসলমানদের জন্য সম্পদ দখল করে তা না, নিম্নবর্ণীয় হিন্দু যারা আছে তাদের সম্পদও ইসকন দখল করে। প্রথম তাদের যাত্রা শুরু হয় ঢাকার স্বামীবাগ একটা মন্দির আছে, এই মন্দির দখল করার মাধ্যমে। ভারতের একজন ক্রিকেটার আছে ইসকনের সদস্য সৌরভ গাঙ্গুলি, নাম শুনছেন আপনারা? নাম শুনছেন? সৌরভ গাঙ্গুলি একদিন টেলিভিশন টক শোতে আসি বলে পুরা চট্টগ্রামকে তারা ভারতের অঙ্গরাজ্য করতে চায়, এই জন্য করার জন্য তারা ইসকনকে প্রস্তুত করতেছে। তাদের প্রস্তুতি সব ঠিক। আচ্ছা বলুন তো, তাদের এত এত প্রস্তুতির বাহিরে এই চট্টগ্রামকে রক্ষার জন্য এক সময় তারা বলছে ফেনীকে তারা ভারতের অংশের সাথে মিলাই ফেলবে, চট্টগ্রামকে রাখবে না। এটার বিপরীতে রক্ষার জন্য বাংলাদেশের মুসলমানদের কোনো প্রস্তুতি আসেনি। ইসকন সমরাস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত। এর বিনিময়ে আপনি যদি এখন বাংলাদেশের কোনো মসজিদ থেকে কোনো ইমাম সাহেব ডাক দেওয়া হয় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসকনের হাত থেকে বাঁচানোর জন্য আমরা এখন অস্ত্রের প্রশিক্ষণ নিব, এই কথা আজকে বলুক না, দেখবেন আজকে রাতের ভিতরে হুজুর বন্দী হইব। কি বল, হইতো না? এই মূর্তি পূজারীরা আল্লাহর নবী সাহাবীদেরকে মক্কায় তো শান্তি দেয় নাই, চলে গেছেন ইথিওপিয়া, সেখানে শান্তি থাকবে এটা তাদের সহ্য হয় নাই। এখান থেকে ফিরত আনার খুব চেষ্টা করছে। ভারতে মুসলমানদের উপর তারা অত্যাচার চালায়, এখানে ক্ষান্ত নয়। এদেশের মুসলমানরা শান্তিতে থাক এটাও তারা চায় না। ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় ছিল, বাংলাদেশে একটা হিন্দু আছিল প্রিয়া সাহা, ওখানে যাই ডোনাল্ড ট্রাম্পের কইতেছে 3,70,00,000 হিন্দু খ্রিস্টান নিখোঁজ। 3,70,00,000 হিন্দু খ্রিস্টান নিখোঁজ। বাংলাদেশে যত কারাগার আছে সব কিছু মিলি ঠাঁসায় যদি আসামি রাখে 50 থেকে 60,000 ধরে, এর বেশি ধরবে না। আর সে বলতেছে 3,70,00,000 হিন্দু খ্রিস্টান নিখোঁজ। উদ্দেশ্য হইল আমেরিকাকে বাংলাদেশে দাওয়াত দেয়া, আমেরিকা একটা ঘাঁটি করুক। ঘাঁটি করলে এখন এই দেশের পাশাপাশি কার সহযোগিতা পাবে? সরাসরি তো রাজত্ব করবে না, তো ভারতকে বাংলাদেশের দায়িত্ব বুঝিয়ে দিব যে এই দেশকে তোমরা তোমাদের কন্ট্রোলে রাখো। এটা ওই হিন্দুত্ববাদী ইসকনের ষড়যন্ত্রের অংশ ছিল। এই হিন্দুত্ববাদীরা 2002 সালে নরেন্দ্র মোদী তখনও ক্ষমতায় আসে নাই, তখন সে গুজরাটের মুখ্যমন্ত্রী। এই অবস্থায় 2002 সালে গুজরাটে একটা গণহত্যা চালায় এই ইসকন নরেন্দ্র মোদীর নেতৃত্বে। 2000-এর বেশি মুসলমানকে গুলি করে, তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে এবং জীবন্ত পুড়িয়ে, এমন হয়েছে গর্ভবতী নারীর পেট থেকে টান দিয়ে পেট কেটে বাচ্চা বের করে ওই বাচ্চাকে দেয়ালের সাথে আছাড় দিয়ে মেরে ফেলেছে, ওই মহিলাকে ওই অবস্থায় জ্বালিয়ে দিয়েছে এই নরেন্দ্র মোদী। অথচ আমাদেরকে বিগত সময় সুযোগ এরকম সবক শেখানো হয়েছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। কি এরকম শেখানো হয় নাই? যাদের কাছে মুসলমান মহিলাদের ইজ্জতের নাম নাই, মুসলিম বোনের ইজ্জতের মূল্য নাই, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সব সময় অটুট থাকুক, এদেশের মানুষের জানমালের মূল্য নাই, শুধু তারাই ভারতের হিন্দুত্ববাদের গোলাম হইতে চায়, অন্য কেউ না। ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে এটা মুসলমানদের 2 নম্বর শত্রু। তো কোরআন যেখানে তাদেরকে শত্রু হিসেবে আখ্যায়িত দিছে, কেউ যদি তাদের সাথে গলায় গলায় ভাব খাতির জমায় বন্ধুত্ব করতে চায়, এরা নামদারি মুসলিম মুনাফিক, এরা মুসলমানদের মধ্যে থাকে না।
এই কিছুদিন আগে, 1 বছর হইব হয়তোবা, ফরিদপুরে 2 জন মুসলমান আপন 2 ভাইকে হিন্দুদের মন্দিরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটার সাথে সরাসরি ইসকন ইনভলভ ছিল। আমরা অনেক এগুলো জানি না, এগুলো আমরা জানি না। আমরা আমাদের মুসলমান ভাইদের খবর রাখি না। এরপরে 2011 সালে ভিকারুন্নেসা নুন স্কুলে একজন মুসলিম মেয়েকে ধর্ষণ করেছে। এটার ভিডিও পুরা দুনিয়া করে দিয়েছে পরিমল জয়ধর। নাম শোনেন না আপনারা? এত সহজে আমরা ভুলে যাই। একটা ভিকারুন্নেসা স্কুলের মুসলিম ছাত্রীদেরকে ইসকনের এই সদস্য পরিমল জয়ধর ধর্ষণ করে ভিডিও করে পুরা দুনিয়া ছাড়িয়ে দিয়েছে। 11 থেকে এখন 25, 14 বছরে আমরা ভুলে গেছি। আমরা আমাদের ইতিহাস জানি না। 14 বছরেরটা ভুলে যাই, আগের ইতিহাস আমরা কেমনে জানব? এগুলো আমাদের মনে থাকে না। এই কাজ যদি কোনো মুসলমান করত, তাহলে পুরা মিডিয়া পাড়ায় আগুন জ্বলে যেত। এই জন্য আমরা যদি এখনও সচেতন না হই, আগামী দিনে এদেশের মুসলমানদের জানমাল রক্ষা কঠিন হয়ে যাবে। এরপর কয়েক মাস আগে চট্টগ্রাম একেবারে শহরের মধ্যে বাংলাদেশের পতাকা নিচে ইসকনের পতাকা উপরে। বাংলাদেশের পতাকা ছিল, এটাকে নামাইয়া উপরে ইসকনের পতাকা টানা দেওয়া হয়েছে। এটা রাষ্ট্রদ্রোহের শামিল। এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া দরকার ছিল, কিন্তু কিছুই হয়নি। কারণ কাজটা করছে কে? ইসকন। আপনারা আরেকটা তথ্য শুনলে আশ্চর্য হয়ে যাবেন। 2022 সালে চাকরিজীবীদের উপর একটা জনশুমারি হয়। এটা নিয়ে আজকে আমি আসার আগ পর্যন্ত পড়ালেখা করছি, বিভিন্ন বই পুস্তক এবং ইন্টারনেট ঘাটাঘাটি করি। 2022 সালে একটা জনশুমারি হয়। এদেশের পুলিশ, এদেশের আর্মি এবং সরকারি চাকরিজীবীতে হিন্দুদের সংখ্যা কী পরিমাণ, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এদেশে হিন্দুদের সংখ্যা হলো 7.5%। কত পার্সেন্ট? 7.5%। সেই 7.5%-এর বিনিময়ে এদেশের পুলিশ, সেনাবাহিনী, সরকারি চাকরিতে হিন্দুদের অবস্থান হইল 35%। কত পার্সেন্ট? 35%। তাদের কোটা হিসাবে তারা চাকরি পাবে সর্বোচ্চ 7.5% অথবা যোগ্যতার ভিত্তিতে। সেখানে এদেশের সরকারি চাকরি তাদের সংখ্যা হলো 35%, 5 গুণ বেশি। আমরা তো ঘুমাইতেছি। এরা তাদের প্রত্যেকের সন্তানদেরকে চেষ্টা করে পড়ালেখা করানো। একজন কামার, তার 2 সন্তান বিসিএস ক্যাডার হিন্দু। এবং ইসকন নিম্ন বর্ণের হিন্দু যারা, দরিদ্র যারা, এদের বাচ্চাগুলোকে নিয়ে যায়। মাঝে মাঝে দেখবেন বাচ্চা হারাই যায়। কী বলেন? হারাই যায় না? এদেরকে আর পাওয়া যায় না। এদেরকে নিয়ে যাওয়া হয় ইসকনে। সেখানে গিয়ে এদেরকে মগজকে ধুলাই করা হয়। উন্নত পড়ালেখা, প্রশিক্ষণ, শারীরিক মানসিক প্রশিক্ষণ দিয়ে ইসকনের সদস্য বানাই তাকে ছেড়ে দেওয়া হয় ইসকনের পক্ষে কাজ করার জন্য। এভাবে বাংলাদেশের সচিবালয়ের বড় একটা অংশ তার দখল করিয়াছে। আমরা তো আমাদের ছেলেগুলাকে একটু বয়স হলে কাজে দিয়ে দিই, পড়ালেখা করাই না। ওদের টার্গেট হলো অখণ্ড ভারত, বাংলাদেশকে ভারতের সাথে মিশাও। এই জন্য তোমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, এই জন্য সরকারের চাকরিগুলোকে তোমাদেরকে দখল করতে হবে, পুলিশ বাহিনী দখল করতে হবে, আর্মি, বিজিবি, র্যাব দখল করতে হবে। এটার তারা অনেকাংশে এগিয়ে গেছে। এদেশের স্বাধীনতার এখন পুরাপুরি হুমকির মুখে। আমরা যদি এখনও, আরও আশ্চর্য হয়ে যাবেন, বিগত 15.5 বছর থেকে শুরু করি এখন পর্যন্ত বাংলাদেশের প্রাইমারি স্কুলে কোনো ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। আপনারা এটা জানেন কি না? এটা জানেন না। বহু প্রাইমারি স্কুলে আছে হিন্দু ইসলাম শিক্ষা পড়ায়।
সে এই দেশের টার্গেট থেকে দেখেন, সরকার এত এত টাকা খরচ করে, এত টাকা চুরি করে, লুটপাট করছে, দুর্নীতি করছে, এক একজনের বিদেশে 600 বাড়ি, সব দিতে পারে, সব চলে, কিন্তু ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয় না। উদ্দেশ্য হলো যে দেশের বাচ্চাদেরকে ধর্ম শিক্ষা থেকে বিমুখ রাখা, যত ধর্ম শিক্ষা থেকে বিমুখ রাখবা তত হিন্দুত্ববাদী, আধিপত্যবাদী, কর্তৃত্ববাদীদের খপ্পরে এদেশের জেনারেল শিক্ষিতরা সহজেই চলে যাবে, এই দেশকে ভারতের করাল গ্রাসে নেয়ার সহজ হয়ে যাবে। এই জন্য সেই চক্রান্তের অংশ হিসাবে, ইস্কনীয় ষড়যন্ত্রের অংশ হিসাবে এদেশে বিগত বছরগুলোতে প্রাইমারি স্কুলে হিন্দু শিক্ষক দেয়া মুসলমান বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে, এরপর মুসলমান ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হয় না। এটা ওই ষড়যন্ত্রের একটা অংশ। এখন এই ষড়যন্ত্র থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, আমাদের সন্তানগুলাকে কোরআনের ছায়াতলে আনতে হবে, আমাদের সন্তানগুলাকে দিন শিক্ষার বুনিয়াদ ভিত্তিকে মজবুত করতে হবে। এটা ছাড়া আপনি পারবেন না। 2014 সাল ঢাকার স্বামীবাগে তারাবির নামাজ পড়তে দিচ্ছে না, সাউন্ড বক্সের আওয়াজের সমস্যা হয়। স্বামীবাগ মন্দির থেকে তারা বাইর হয়ে মসজিদে হামলা করছে, তারাবির নামাজ বন্ধ করে দিয়েছে। এটা 2014 সালের কথা। আমাদের ইমান তখন জাগে যদি শেখ হাসিনারই কিছু কয়, খালেদা জিয়ারই কিছু কয়, হুজুরের পরে এর মধ্যে হুজুর খারাপ। কি বলেন, কথা বাস্তব কিনা? হ্যাঁ, শুধুমাত্র বঙ্গবন্ধুর বিরুদ্ধে কমেন্ট করছে, কমেন্ট ফেসবুকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিদেশ থাকা অবস্থায় উনি দেশেও আসেন নাই, 7 বছর জেল। আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, ইসলাম নিয়ে কটূক্তি করা হয়, মুসলিম মেয়েদেরকে তুলে নিয়ে দর্শন করা হয়। এই অবস্থায় তুমি চুপ থাকো, তোমার ইসলাম প্রীতির চাইতে দলপ্রীতি যদি বেশি হয়, তুমি মুসলমানদের তালিকা থেকে বাদ পড়ে যাবে। 2016 সালে সিলেটে মুসলমানরা নামাজ পড়তেছে, তাদের ইস্কন মন্দিরে নাকি সমস্যা হইতেছে, এখান থেকে তারা অস্ত্র নিয়ে বাইর হই মসজিদের ভিতর গুলি করছে, 16 জন মুসল্লি আহত হয়েছে। যদি এরকম মুসলমানরা ভারতে করত তাহলে গ্রামের পরে গ্রাম চালাইতো না। এরপরও তারা সাম্প্রদায়িক সম্প্রীতির স্লোগান আমাদেরকে শিখায়, এরপরও বলে মুসলমান জঙ্গি, মুসলমান উগ্র। তাই বলি যে এত কিছু করার পরে আসলে আমাদের জঙ্গি হওয়া উচিত, ঠিকই না? আমাদের উগ্র হওয়া উচিত, না হয় এদেরকে দমন করা যাবে না। জঙ্গি মানে যোদ্ধা, জঙ্গি মানে কি? যোদ্ধা। সাহাবায়ে কেরাম প্রত্যেকে যোদ্ধা ছিলেন, সাহাবায়ে কেরাম প্রত্যেকে ছিলেন, প্রত্যেকে মুজাহিদ ছিলেন, প্রত্যেকে যোদ্ধা ছিলেন। জং এটা ফার্সি ভাষার শব্দ, জং অর্থ যুদ্ধ, যে যুদ্ধ করে তাকে বলা হয় জঙ্গি। আমাদের সচেতনতা যদি না বাড়ে তাহলে আমরা টিকতে পারবো না এই ভূখণ্ডে। গাজীপুরে 13 বছরের এক কিশোরী মেয়েকে ধর্ষণ করে 3 দিন পর্যন্ত আটকে রেখেছে হিন্দু সদস্যরা। এটা শুনছেননি আপনারা? শোনেন নাই? আপনাদের কি সে সময় আছে? সময় তো নাই। কত আকতাকু কথা পড়ে রয়েছে, এগুলা যদি আমরা এগুলা শুনতাম গেলে ওগুলা কখন কমো। 3 দিন পর্যন্ত তুলে নিয়ে সংঘবদ্ধভাবে দর্শন করা হয় তাকে। এরপর এই দেশের পুলিশ বলতেছে মেয়ের বয়স 13 বছর। আচ্ছা, 13 বছরে কোনো মাইয়ার যদি বিয়া দেয় পুলিশ আইয়ে নেই? এবার পুলিশ হিন্দুদের পক্ষে সাফাই গায়, মামলা নেয় না, বলে তার সাথে তার প্রেম ছিল। আচ্ছা, প্রেম করিয়ে তো 13 বছরের মাইয়া ফালায়, 12 বছরের মাইয়া ফালায় না? তো ফালাইলে তুমি ওখানে যাও কেন? এখন এখানে কেন মামলা নেয় না? যে দর্শন করছে সে তো হিন্দু। বিষয়টা বুঝেন। এই 90%, 92% মুসলমানের দেশে হিন্দু কর্তৃক মুসলিম বোন দর্শিত হলে পুলিশ মামলা নিতে চায় না, দর্শিতার পরিবারকে উল্টা হয়রানি করে। তাইলে আপনি সংখ্যালঘু কি ওরা না আমরা? হ্যাঁ, সংখ্যালঘু কারা? আমরা। ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে টঙ্গী টিএনটি কলোনির মসজিদের ইমাম, ওনাকে তুলে নিয়ে যাওয়া হয়, আগে অনেকগুলা চিঠি দেওয়া হয়। ওই ইমাম সাহেবকে তুলে নিয়ে বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়,
ওখানে নিয়ে যাওয়া হয়। উনি বলতেছেন যারা আমাকে তুলে নিয়েছে আমাকে এদেরকে বাংলাদেশি মনে হয় নাই। আমরা শুনছি ফিলখানাতে এবং শাপলা চত্বরে বিদেশ থেকে সৈন্য আনি মারা হয়েছে। শাপলা চত্বরে তো আমি নিজেই ছিলাম রাতে 11:30 বাইরে হয়েছি। এখনো এই সময় এই দেশে যদি অন্য কোনো দেশের নাগরিকে সে অ্যাম্বুলেন্সে করে টিএনটি কলোনি টঙ্গীর মতো জনবহুল জায়গা থেকে একজন ইমামকে নিয়ে যায়, তাকে সীমান্ত এলাকায় পাওয়া যায় উলঙ্গ অবস্থায়। কি অবস্থায়? আপনি একটু চিন্তা করেন, ধরেন আপনার মসজিদের ইমাম সাহেবকে কেউ তুলে নিয়ে উলঙ্গ করে ফেলে রাখলো, খারাপ লাগবো? খারাপ লাগতো না? যদি আপনি শুনেন কাছাকাছি এরকম কেউ করছে, ঘরে বসে থাকবেন? তাহলে আমাদের একজন ভাই, একটা সমাজের ইমাম যিনি, খতিব যিনি, তাকে ইসকন কর্তৃক তুলে নিয়ে সীমান্তবর্তী এলাকায় উদ্দেশ্য ছিল ভারতে পাচার করে দেয়া, এখানে তুলে নিয়ে যায়। এদেশের মিডিয়া এখনো চুপ। যদি আমরা সচেতন না হই, দর্শিত হয়েছে আমাদের বোন নোয়াখালীতে, লক্ষ্মীপুরে, গাজীপুরে, ঢাকাতে, এরপরে পরিমল কর্তৃক সব জায়গায় অহরহ দর্শনের ঘটনা আসতেছে। যত দর্শক মুসলিম মেয়েদেরকে দর্শন করে বেশিরভাগ হিন্দু, এটা তাদের লাভ জিহাদের একটা অংশ। তারা এটাকে পুণ্যের কাজ মনে করতেছে। আমরা যদি নেকের কাজ, সওয়াবের কাজ, তারা এটাকে মুসলিম 40 লক্ষ মুসলিম মেয়েদের গর্ভে হিন্দু সন্তান দাও, এটাকে তারা তাদের ধর্মের আলোকে তারা সওয়াবের কাজ, পুণ্যের কাজ করে তারা এই মিশনে লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতেছে। একজন মুসলিম মেয়েকে যদি সম্পর্ক স্থাপন করতে পারে এই পরিমাণ টাকা, ওই মুসলিম মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করতে পারলে টাকার পরিমাণ আরও বেশি, ওই মেয়ের পেটে যদি বাচ্চা চলে আসে টাকার পরিমাণ আরও অনেক বেশি। এইভাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিয়ে কিভাবে, কি নাম দিয়ে, কি পরিচয় দিয়ে কিভাবে তাদেরকে এই কাজে জড়ানো যায়, এটার একটা প্রশিক্ষণ আছে তাদের। আপনার মেয়ে বুঝতেও পারবে না সে ছেলেদের হিন্দু, নাম দিয়েছে আবদুল্লাহ, নাম দিয়েছে মোহাম্মদ আবু বকর, বুঝতেও পারবে না এই ছেলে যে হিন্দু। সম্পর্কে যখন জড়িয়ে যায়, আস্তে আস্তে সম্পর্ক গাঢ় হয়ে যায়। এই মেয়ে এক সময় আর নাই, এরপরে প্রকাশ হয় যে এই ছেলেটা হিন্দু। প্রকাশ যখন হয়ে যায় তখন আর এই ছেলেকে পাওয়া যায় না। তাদের উদ্দেশ্য যখন সাধন হয়ে যায় তখন এরপরে সে শর্টকে পড়ে। এই বিশাল এক ভয়ঙ্কর পরিকল্পনা চলছে, অথচ আমাদের কারো খবর নেই। এই দেশে ইসলাম কেমনে আসছে আপনারা জানেন? হাজ্জাজ ইবনে ইউসুফ তখন ক্ষমতায় আরবের। ভারতবর্ষ থেকে রাজা দাহির ছিল তখন, হিন্দু রাজা দাহির, তার সৈনিকেরা একটা মুসলিম মেয়েকে দর্শন করে। ওই মুসলিম মেয়ে আরবের একটা কাফেলা যাচ্ছিল। ওই কাফেলা যখন যাচ্ছে তখন চিৎকার করে বলছে তোমাদের এক বোন দর্শিত হয়েছে, কেউ কি একটু হাজ্জাজকে গিয়ে খবর দিবে? এই খবর যখন হাজ্জাজ ইবনে ইউসুফ বড় জালিম ছিল, সাহাবায়ে কেরামকে শুনিতে চড়াইছে। হাজ্জাজ ইবনে ইউসুফ তার কান পর্যন্ত যখন গেল যে আমি হাজ্জাজের কানে আসছে আমার বোন ভারতে দর্শিত হয়েছে, মোহাম্মদ বিন কাসেম 17 বছরের যুবক, তার নেতৃত্বে 12,000 সৈনিককে পাঠাইল। সাগর, পাহাড় চড়াই উত্তরাই নদী পেরিয়ে এই 12,000 সৈনিক নিয়ে 17 বছর বয়সী মোহাম্মদ বিন কাসেম যখন ভারতে আসলো, রাজা দাহিরের মুখোমুখি হলো। রাজা দাহির মুখোমুখি না হয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিল, ঝাঁপ দিয়ে সপরিবারে সে মারা গেল। মুসলমান একজন বোনের শুধুমাত্র অত্যাচার, নির্যাতন, তার নিপীড়ন যখন এটা শুনল তখন 6,000 কিলোমিটার পাড়ি দিয়ে এই ভারতবর্ষে আসে। সেই মুসলমানের রক্ত আজকে বরফ হয়ে গেছে। সেই মুসলমানের গায়ে এখন আর সেই রক্ত নাই, সেই ইমান, সেই জোশ এখন আর স্পৃহা নাই। যদি আমরা এখনো জেগে না উঠি, যদি আমরা এখনো সচেতন না হই, আমাদের কন্যাদেরকে, আমাদের স্ত্রীদেরকে পাড়ায় পাড়ায়, শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসায়, মসজিদে, লোকালয়ে, দোকানে, পাটে, বাজারে, মজলিসে, যেখানেই বসি হিন্দুত্ববাদের এই অপকর্ম সম্পর্কে যদি আলোচনা আপনারা না করেন, আল্লাহ না করুক এই সমস্যাটা আপনার ঘরে আসতে পারে কিনা। এজন্য মুসলমান যুবক ভাইয়েরা সচেতন হতে হবে, বাবারা সচেতন হতে হবে, ভাইয়েরা সচেতন হতে হবে। আপনার মেয়ে, আপনার বোন কি করে, কোথায় যায়, কার সাথে সম্পর্ক, যদি এগুলো আপনি এখনো যদি সচেতন না হন, যে কোনো সময় আল্লাহ না করুক বড় বিপদ হয়ে যেতে পারে। এই জন্য এই জনপদ, এই ভূখণ্ড, এদেশের মানুষের ঈমান এবং জীবনমাল, বিশেষ করে ওলামায়ে কেরাম যারা কথা বলে ইসকন নিয়ে, তাদের জীবন 24 ঘন্টা হুমকির মুখে। 24 ঘন্টা তাদের জীবন হুমকির মুখে। যে কোনো সময় তাদের প্রাণনাশ হতে পারে।
কিন্তু এরপরও আমাদের প্রাণের চাইতে ইমানের দাম বেশি না? বলেন বেশি কি না? আমাদের জীবনের চাইতে ইমানের দাম বেশি। আমাদের রক্ত, আমাদের জীবন, আমাদের সম্পদ, এই সব কিছুর চাইতে আমাদের এক একজন মা, এক একজন বোনের ইজ্জতের দাম অনেক বেশি। এই জন্য আমাদের সম্পদ যেতে পারে, আমাদের জীবন যেতে পারে, এরপর এই ভূখণ্ডের ইমান, এই ভূখণ্ডের ইসলাম, মুসলমানদের তাহজিব তামাদ্দুন রক্ষার দায়িত্ব যদি আমরা না করি, আমরা না বলে তো বলবে কে? কি বলেন, ঠিক না? এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, ইমান বাঁচাতে হবে, আমাদের মা বোনদের সম্ভ্রম জীবন রক্ষা করতে হবে। এই জন্য আমরা সচেতন থাকব। আল্লাহ তাআলা এই জনপদের, এই উম্মার জান মাল সম্ভ্রম ইমান আমলকে হেফাজত করুন, আমিন। যারা সুন্নত পড়ি নাই সুন্নত